দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য সহকারী অধ্যাপক মোহতারাম মাওলানা মোহাম্মদ আবুল বাশার হাফিজাহুল্লাহ। হুজুরের বিষয় হচ্ছে হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। হুজুরকে আলোচনা করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد طه الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا. والحبيب الذي ترجى شفاعته بكل هول من الأهوال مقتحم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. معزز محترم واجب الاحترام شيخنا المكرم ومرشدنا المعظم হাফিজাহুল্লাহ। উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত সালেক ভাইগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর পাঠ করছি। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি যাকে ঘিরে এই 12 দিনের আয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালামের হাদিয়া মেহেরবানি করে পৌঁছে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের এ পর্যায়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। হাদিস যারা অস্বীকার করেন তাদের মোট 25টা সংশয় আছে। এই 25টা সংশয় 4টা ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে তত্ত্বগত সংশয়।
দ্বিতীয় হলো ইতিহাসগত সংশয়, তৃতীয় হলো যুক্তিবাদী যুক্তির আলোকে সংশয়, চতুর্থ হলো প্রাচ্যবিদদের কিছু সংশয়, মুস্তাশরিকিন যারা তাদের কিছু সংশয়। এই মোট 4 ধরনের সংশয়। তো প্রথম ধরনের সংশয় তত্ত্বগত সংশয়। এখানে মোট 10 ধরনের সংশয় তারা পেশ করে থাকে। সংশয় 1, কোরআনই সকল বিষয়ের বিস্তারিত ব্যাখ্যাকারী। সংশয় 2, আল্লাহ কেবল কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, হাদিসের নয়। সংশয় 3, হাদিস আল্লাহর ওহী নয়। সংশয় 4, আল্লাহ কোরআন সহজ করেছেন। সংশয় 5, আল্লাহর বিধান তথা কোরআনই চূড়ান্ত। সংশয় 6, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল কোরআনের প্রচারক ছিলেন। সংশয় 7, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছেন। সংশয় 8, হাদিস অনেক দেরিতে সংকলন শুরু করা হয়েছিল। সংশয় 9, হাদিসের অর্থগত বর্ণনা আর রিওয়ায়া বিল মানা প্রমাণ করে যে হাদিস যথাযথভাবে সংরক্ষণ হয়নি। সংশয় 10, হাদিস হুকুমগতভাবে জন্নি বা ধারণা নির্ভর। দ্বিতীয় পরিচ্ছেদ ইতিহাসগত সংশয়। এখানে মোট 5 ধরনের সংশয়ে তারা লিপ্ত হয়। প্রথম সংশয় হচ্ছে হাদিসের সংরক্ষণ পদ্ধতি ছিল শ্রুতি ও স্মৃতি নির্ভর। সংশয় 2, হাদিস হলো অনারবদের ষড়যন্ত্রের ফসল। সংশয় 3, সাহাবীগণ সকলেই সত্যবাদী ও বিশ্বস্ত ছিলেন না। সংশয় 4, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভরযোগ্য নন। সংশয় 5, মুজতাহিদ ইমামগণ হাদিসকে গুরুত্ব প্রদান করেননি। তৃতীয় পরিচ্ছেদ যুক্তির আলোকে সমালোচনা, যেটা আধুনিক শিক্ষিত যারা ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে গভীর জ্ঞান রাখেন না, এরকম মানুষ যারা প্রাচ্যবিদদের গবেষণা দ্বারা প্রভাবিত, তারা এই বিশ্বাসগুলো বা এই সংশয়ের মাঝে তারা আছেন। তাদের প্রথম সংশয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কেবল তার জীবদ্দশাতেই প্রযোজ্য। তাদের দ্বিতীয় সংশয় হলো হাদিস প্রায়শই পরস্পর বিরোধী। 3 নম্বর সংশয়, হাদিস প্রায়শই বিবেক ও যুক্তি বিরোধী। সংশয় 4, কোরআন বিরোধী হলে হাদিস গ্রহণযোগ্য নয়। সংশয় 5, হাদিস সহিহ দঈফ নির্ণয় করা মুহাদ্দিসদের নিজস্ব ইজতিহাদি বিষয়। এগুলো আধুনিক শিক্ষিত প্রাচ্যবিদদের দ্বারা প্রভাবিত, তাদের সংশয় এই 5টি। প্রাচ্যবিদ যারা, তাদেরও আবার সংশয় আছে। তাদের সংশয় মোট 5টা। 1 নম্বর, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়, বরং ইসলামের প্রাথমিক যুগে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক আখ্যান মাত্র। 2, মুহাদ্দিসগণের হাদিস যাচাই পদ্ধতি অসম্পূর্ণ ও অগ্রহণযোগ্য। 3, প্রথম হিজরি শতাব্দীতে হাদিসের কোনো অস্তিত্ব ছিল না। 4, হাদিসের ইসনাদ হলো বানোয়াট বস্তু। 5, ইলমুর রিজাল শাস্ত্র মুহাদ্দিসদের নিজস্ব রচনা। এই 5টা সংশয়ের মাঝে আছে প্রাচ্যবিদ, আরবিতে যাদেরকে বলে মুস্তাশরিক। তারা কেউই মুসলমান না, কিন্তু তাদের সাবজেক্ট হলো ইসলাম। তারা কোরআন সুন্নাহ
ইসলামের ইতিহাস, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা উচ্চতর গবেষণা করে 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 তারা কিভাবে মুসলমানদের বিষয়গুলোর মাঝে সন্দেহ সৃষ্টি করা যায়, মানুষের ঈমানকে কিভাবে ধ্বংস করা যায়, এই প্রচেষ্টাটা তারা করে। বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এরকম বড় বড় মাদ্রাসা আছে, যেখানে এই প্রাচ্য অর্থাৎ এই উপমহাদেশের যেই বিদ্যা, এই দিন নিয়ে তারা গবেষণা করে। বড় বড় এক একজন জ্ঞানী পণ্ডিত, তাদের উদ্দেশ্য খারাপ, বাহ্যিকভাবে কাজ ভালো, কিন্তু তারা কেউই ঈমানদার না। তাদের এই 5টা সংশয়, আমরা অল্প কয়েকটা সংশয় একটু দেখবার চেষ্টা করব, যে এই সংশয়গুলো আসলে তাদের যেই সংশয়, এগুলোর ভিত্তি কতটুকু, এগুলোর গ্রহণযোগ্যতা কতটুকু। আমরা যারা আধুনিক শিক্ষিত, যারা প্রাচ্যবিদদের সংশয় দ্বারা প্রভাবিত, তাদের যে সংশয়গুলো আছে এগুলো দিয়ে আমরা একটু শুরু করব। তাদের প্রথম যে আপত্তিটা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কেবল তার জীবদ্দশাতেই প্রযোজ্য। এটা হচ্ছে আধুনিক শিক্ষিত যারা, তাদের সংশয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, সুতরাং তার আর অনুসরণের প্রয়োজনীয়তা নাই। তার সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা তার অনুসরণ করেছেন, এটা ঠিক আছে। এখন বর্তমানে সেটার আর ভ্যালিডিটি নাই। এটা এই আধুনিক শিক্ষিত অনেকে মনে করেন, প্রাচ্যবিদ হয়েছেন, এরা হচ্ছে আহলে কোরআন হাদিস এর ব্যাপারে তাদের যথেষ্ট সংশয়। আমরা গতকাল কোরআন থেকে শুনেছি যে হাদিস মানা কতটা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। তাদের এই মতের পর্যালোচনা যদি আমরা করি পবিত্র কোরআন মাজিদ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্টভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। হাবিব, আমি আপনাকে পাঠিয়েছি কাফাতাল লিন-নাস, সকল মানুষের জন্য। শুধু সাহাবায়ে কেরামের জন্য কথা কি বলা হয়েছে? হয় নাই। বাশীর এবং নাজির সকল মানুষের জন্য। তাহলে মানুষের মাঝে একবিংশ শতাব্দীর মানুষ আছে না নাই? আছে। তাহলে তাদের জন্যও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছেন না হন নাই? হয়েছেন। সুতরাং তিনি যেমন সপ্তম শতাব্দীর মানুষদের জন্য হেদায়েত দানকারী, বাশীর এবং নাজির, ঠিক সেভাবে একবিংশ শতাব্দীর মানুষের জন্যও হেদায়েতকারী, বাশীর এবং নাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাবিব, আপনি জানিয়ে দিন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সবার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল। কেউ কি বাদ যাবে? কিয়ামত পর্যন্ত কেউ বাদ যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে আলামিনের জন্য তিনি নাজির হন। আলামিন মানে সমগ্র সৃষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তৈরি করেছেন সবার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাজির। সুতরাং এখানে কোনো সময়ের সাথে তার বাশীর এবং নাজির হওয়া, তার রিসালাত কার্যকর হওয়া, তার অনুসরণ, তার ইত্তেবা আবশ্যক হওয়া সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম
فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما قد جاءكم الرسول আল্লাহ তাআলা সম্বোধন করেছেন নাসকে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। قد جاءكم তোমাদের কাছে এসেছেন, আর রাসূল রাসূল এসেছেন তোমাদের কাছে। তাহলে নাস যারা, সবার কাছেই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কোনো এক সময়ের জন্য এটাকে খাস করা যাবে না। সুতরাং এই যে সংশয়, যেটা আধুনিক শিক্ষিত কিছু মানুষ যে সংশয়ের মাঝে আছেন, এটা সম্পূর্ণ ভুলের উপরে তারা আছেন। কোরআন মাজিদ থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আরো বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আগে কোন নবী আসবেন না। সুতরাং তার শরীয়ত কিয়ামত অবধি বাস্তবায়িত হবে, থাকবে। সুতরাং তাদের এই ধারণা ভ্রান্ত। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। তাহলে ঈমানদার যতদিন থাকবে, আল্লাহর রাসূলের ইতাআত ততদিন থাকবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। যারা আল্লাহকে অস্বীকার করে, রাসূলগণকে অস্বীকার করে, যারা আল্লাহ এবং রাসূলগণের মাঝে পার্থক্য করতে চায় এবং তারা বলে আমরা কাউকে কাউকে বিশ্বাস করি, কাউকে কাউকে অবিশ্বাস করি, ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, উহার মাঝে তারা একটা পথ রচনা করতে চায়, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত কাফির। তাহলে আল্লাহর মাঝে আর রাসূলগণের মাঝে পার্থক্য করা যাবে না। আল্লাহ, আল্লাহর রাসূল, রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মনোনীত করেছেন। রাসূলগণ যা বলেন সেটা আল্লাহর মেসেজ। আল্লাহ যেটা তাদেরকে যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তারা সেই দায়িত্বই সম্পাদন করছেন। সুতরাং তাদের কথা ব্যক্তিগত কোনো কথা নয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুতরাং এই আধুনিক শিক্ষিত এই লোকদের এই ধারণা আমরা দেখতে পেলাম কোরআন মাজিদের আলোকে সম্পূর্ণ ভুল ধারণার উপরে তারা আছে। দ্বিতীয় যে ধারণা আধুনিক শিক্ষিত মানুষরা করে, সেটা হচ্ছে হাদিস প্রায়শই পরস্পর বিরোধী। সুতরাং আমরা কিভাবে হাদিস মানব যেখানে বিরোধিতা আছে? অথচ গবেষণালোকে দেখা গেছে যে 1000 হাদিসের মাঝে একখানা হাদিস হয়তো বিরোধী পাওয়া যায়। তাহলে আপনি এমন একটা মূলনীতি সাব্যস্ত করলেন যার মাধ্যমে 999খানা হাদিস যার মাঝে কোনো বিরোধ নাই, সেটাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন ওই একটার উপরে ভিত্তি করে। এটা কি কোনো যুক্তির কথা? যুক্তির কথা না। গেল এক। দ্বিতীয় কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফিহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে যদি ওহী আসতো তাহলে তারা অনেক ইখতিলাফ পাইতো। কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তাহলে হাদিসও কি? ওহী। যে কারণে আইম্মা ইসলাম, যেমন ইবনু হুজাইমা 311 হিজরিতে তার ওয়াফাত, তিনি বলেছেন, লা আরিফু আন্নাহু রুইয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসান বিইসনাদাইন সহিহান মুতাদাদ্দান। দুইটা সহি সনদে বর্ণিত দুইখানা হাদিস পরস্পর বিরোধী এমন বর্ণনা আমি জানি না। ফামান কানা ইনদাহু, যার কাছে এমন বিরোধী বর্ণনা আছে, ফালিয়াতি বিহি, সেজন্য সেটা হাজির করে, হাত্তা উআল্লিফা বাইনাহুমা, তাহলে আমি দুইয়ের মাঝে সমন্বয় বিধান করে দিব। আমরা ইখতিলাফ মনে করি কেন? আমাদের জানার স্বল্পতার কারণে।
জ্ঞানের স্বল্পতার কারণে কোনটা আগের কোনটা পরের জানি না, কোনটা নাসেক কোনটা মানসুক জানি না। না জানলে তো ইখতিলাফ মনেই হবে, কিন্তু যিনি জানেন তার কাছে কোনো ইখতিলাফ নাই। এজন্য যারা জানেন তারা আবার এই মুখতালাফুল হাদিস নিয়ে অনেক গ্রন্থ রচনা করেছেন। যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ 204 হিজরিতে ওয়াফাত, তিনি লিখেছেন ইখতিলাফুল হাদিস। ইবনু কুতাইবা আদ-দিনওয়ারি 274 হিজরিতে ওয়াফাত, তিনি লিখেছেন তাবিল ও মুখতালাফিল হাদিস। আবু জাফর আত-তাহাবি 321 হিজরিতে ওয়াফাত, তিনি লিখেছেন শারহ মুশকিলিল আসার। আবু বকর ইবনু ফাওরাক 406 হিজরিতে ওয়াফাত, তিনি লিখেছেন মুশকিলুল হাদিস ও বায়ানুহু। আবু মুহাম্মদ আল কাসারি 608 হিজরিতে ওয়াফাত, তিনি লিখেছেন শারহ মুশকিলিল হাদিস। এইভাবে যুগ বরেণ্য বড় বড় ইমাম যারা, তারা এরকম দ্বন্দ্বপূর্ণ হাদিসের মাঝে সমন্বয় বিধান করে দিয়ে গেছেন। সুতরাং সেগুলো যদি আমরা মেনে নেই যথেষ্ট হয়ে যায়, এটিকে স্বতন্ত্র একটি সংশয় হিসেবে উত্থাপন করবার কোনো প্রয়োজনীয়তা নাই। তৃতীয় হলো, বাহ্যিকভাবে পারস্পরিক বৈপরীত্য অনুভূত হলেই তা বাতিল বা অগ্রহণযোগ্য প্রমাণিত হয় না, বরং এখানে আরো অনেক বিষয় দেখবার প্রয়োজনীয়তা রয়েছে। এখন আমরা যদি বাহ্যিক বিরোধ দেখলেই মনে করি যে না এটা গ্রহণযোগ্য হবে না, তাহলে কোরআন মাজিদের মাঝেও তো বাহ্যিক বিরোধ আছে। এখন কি আমরা কোরআনও ছেড়ে দিব? যেমন কোরআন বলছে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এখানে কোরআন মাজিদ বলছে নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখের উপরে আমি ছিল মেরে দেব। আবার অন্য আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, তাদের জবান সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাহলে ওখানে বলা হলো জবানকে সিল মেরে দিবেন, এখানে বলা হলো জবান সাক্ষ্য দিবে। বৈপরীত্য আছে না? এজন্য কি আমরা কোরআনের আয়াত বাদ দিয়ে দিব? বাদ দিয়ে দিব না। তাহলে বৈপরীত্য বাহ্যিকভাবে থাকলেই বাদ দেওয়াটা আবশ্যক নয়। এবারে অনেক এরকম বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ছিল, যেগুলোর কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয় সেগুলো তিনি নিজেই বর্ণনা করে দিয়েছেন। যেমন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আল্লাহর হাবিব বলেছেন আমি নিষেধ করতাম, আলা ফাজুরুহা, তোমরা এখন জিয়ারত করো। তাহলে বিরোধ আছে, কোনটা আগের কোনটা পরের তিনি নিজেই বর্ণনা করে দিয়েছেন, সমাধান হয়ে গেল না? সুতরাং যেখানেই আমরা নিষেধাজ্ঞা পাবো সেটাকে আমরা ধরে নিব এটা আগের ছিল, আর যেখানে নির্দেশ সেটা হচ্ছে পরের। তাহলে আর দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নেই। এভাবে সাহাবায়ে কেরামও বিভিন্ন সংশয়ের সমাধান করেছেন। এইভাবে অনেক মোট 5টা যে আধুনিক শিক্ষিতদের যে সংশয় আছে, এই সংশয়গুলোর প্রত্যেকটার যুক্তি নির্ভর এবং দালিলিক উত্তর রয়েছে। তো আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আমরা যে কারণে সবগুলো এখানে উত্থাপন করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আহলে হাদিস আহলে কোরআন নামক যে বাতিল ফিরকা আছে তাদের যাবতীয় সংশয় থেকে বেঁচে থাকবার এবং হাদিস যে ইসলামের মূলনীতি, আসল সানি মিন উসুলিদ্দিন, এই বিষয়ের উপরে দৃঢ় মজবুত বিশ্বাস পোষণ করবার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।